হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সাহিত্য একাডেমি কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি। সঠিক উত্তরটি হলো নিউ দিল্লি। এছাড়াও তোমরা মনে রাখবে, সাহিত্য একাডেমি ভারতের ন্যাশনাল একাডেমি অফ লেটার্স, ভারতের ভাষাগুলিতে সাহিত্যের প্রচারের জন্য নিবেদিত একটি সংস্থা। 12ই মার্চ 1954 সালে প্রতিষ্ঠিত। এটি ভারত সরকার থেকে স্বাধীন হলেও এটি সমর্থিত। এর অফিস দিল্লিতে মান্ডি হাউসের কাছে রবীন্দ্র ভবনে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি একক নৃত্যের উদাহরণ? ওডিসি, ওট্টাম থুল্লাল, কুচিপুড়ি, যক্ষগন। সঠিক উত্তরটি হলো ওট্টাম থুল্লাল। 3 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 326 খ্রিস্টপূর্বাব্দে, 323 খ্রিস্টপূর্বাব্দে, 340 খ্রিস্টপূর্বাব্দে, 356 খ্রিস্টপূর্বাব্দে। সঠিক উত্তরটি হলো 326 খ্রিস্টপূর্বাব্দে। এছাড়াও তোমরা মনে রাখবে, ধননন্দের রাজত্বকালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে ভারতে আসেন। 4 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি? চোল বংশ, পাল বংশ, রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ। সঠিক উত্তরটি হলো রাষ্ট্রকূট বংশ। এছাড়াও তোমরা মনে রাখবে, ইলোরা ভারতের মহারাষ্ট্র রাজ্যের আরঙ্গাবাদ শহর থেকে 30 কিমি দূরে অবস্থিত একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। রাষ্ট্রকূট রাজবংশ এই নিদর্শনের স্থাপনগুলো নির্মাণ করেছিল। 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ? শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল। সঠিক উত্তরটি হলো শুক্র। 6 নম্বর প্রশ্ন, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সিন্ধু, গঙ্গা, ইয়াংসিকিয়াং, মেকং। সঠিক উত্তরটি হলো ইয়াংসিকিয়াং। এছাড়াও তোমরা মনে রাখবে, প্রায় 6300 কিলোমিটার দীর্ঘ ইয়াংসিকিয়াং নদী এশিয়ার দীর্ঘতম নদী। এটি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। এটি চীনে অবস্থিত। 7 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্রপতির নির্বাচনের সময় কোনো প্রকার বিরোধিতা করা হয়নি? এস.ডি. শর্মা, এন. সঞ্জীব রেড্ডি, রাজেন্দ্র প্রসাদ, ভি গিরি। সঠিক উত্তরটি হলো এন. সঞ্জীব রেড্ডি। 8 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি হলো একটি মিশ্র অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতি। সঠিক উত্তরটি হলো মিশ্র অর্থনীতি। 9 নম্বর প্রশ্ন, শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? আর্দ্রতা, তাপমাত্রা, মাধ্যম, চাপ। সঠিক উত্তরটি হলো চাপ। এছাড়াও তোমরা মনে রাখবে, শব্দের বেগ মাধ্যমের স্থিতিস্থাপকতা এবং ঘনত্বের উপর নির্ভরশীল। সাধারণত শব্দের বেগ গ্যাসীয় মাধ্যমের চেয়ে তরল মাধ্যমে এবং তরল মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে বেশি থাকে। যে মাধ্যমের স্থিতিস্থাপকতা যত বেশি অথবা ঘনত্ব যত কম, শব্দের বেগ সেই মাধ্যমে তত বেশি। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে সবচেয়ে ভারী ধাতু কোনটি? তামা, ইউরেনিয়াম,
অ্যালুমিনিয়াম, রূপা। সঠিক উত্তরটি হলো ইউরেনিয়াম। 11 নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর রক্তধারী ব্যক্তিদের সর্বজনীন দাতা বলা হয়? ও, বি, এ বি। সঠিক উত্তরটি হলো ও। এছাড়াও তোমরা মনে রাখবে, প্যাক করা লোহিত রক্তকণিকার সঞ্চালনের ক্ষেত্রে ORHD নেগেটিভ রক্তের গ্রুপের ব্যক্তিদের প্রায়শই সর্বজনীন দাতা বলা হয়। যাদের টাইপ AB RHD পজিটিভ রক্ত, তাদের সর্বজনীন গ্রাহিতা বলা হয়। 12 নম্বর প্রশ্ন, পালং শাকে প্রচুর পরিমাণে থাকে ক্যারোটিন, ভিটামিন ই, ভিটামিন এ, লোহা। সঠিক উত্তরটি হলো ভিটামিন এ। 13 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে। এটি একটি বিরাট পরিবেশগত উদ্বেগ, কারণ এর ফলে উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হবে, হিমশৈলগুলির বৃদ্ধি বাড়বে, তেল অনুসন্ধানের সুযোগ বাড়বে, মেরু ভাল্লুকদের শিকারের পরিসীমা কমে যাবে। সঠিক উত্তরটি হলো উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হবে। 14 নম্বর প্রশ্ন, জ্যোতি রান্ধাওয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, টেনিস, ব্যাডমিন্টন, গল্ফ। সঠিক উত্তরটি হলো গল্ফ। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় মাটির পুতুলের জন্য বিখ্যাত? শক্তিগড়, কৃষ্ণনগর, জয়নগর, বসিরহাট। সঠিক উত্তরটি হলো কৃষ্ণনগর। এছাড়াও তোমরা মনে রাখবে, বর্ধমানের শক্তিগড় ল্যাংচার জন্য বিখ্যাত, দক্ষিণ 24 পরগনার জয়নগর মোয়ার জন্য বিখ্যাত, উত্তর 24 পরগনার বসিরহাট গামছা উৎপাদনের জন্য বিখ্যাত।